আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে রান্না করব মুরগির লটপটি। লটপটি বললে না যাই, হাত পা হাড্ডি গুড্ডি। এখানে কেটে রাখছি 2টা আলু। আমি আলুগুলাকে হলুদ মরিচ লবণ দিয়ে একটু মাখায় নিয়ে আমি এদিকে একটা কড়াইতে তেল দিয়ে দিব। দিয়ে আলুগুলাকে সুন্দর করে একটু ভেজে নিব। আমার বাসায় মুরগি আনলে আমি মুরগিগুলো আলাদা করি, মাংস আর এই হাড্ডি গুড্ডিগুলো আলাদা করি, সব এক জায়গায় করে একদিন রান্না করে ফেলি। বেশ ভালোই লাগে। 2টা তেজপাতা, একটা ডাল, 2টা ফল, 2-3টা ফল একটু ভেজে নিব। নিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা সবই পরিমাপ মতো, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিব হালকা পানি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। বিশেষ করে মহিলাদের জন্য খুবই পছন্দের খাবার। আমার তো খুবই ভালো লাগে। ইদানিং দেখে আমার ছেলেরও পছন্দ, বসে বসে কুটকুট করে খাই। দিয়ে দেবো ঝালের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া, ভালো করে মশলাটাকে কষায় নিব। একটু তেল তেল করে দিয়ে দিব মুরগির হাড্ডি গুড্ডি। আমার শ্বশুরবাড়িতে তো আমার শ্বশুরে একদম অপছন্দ এই মুরগির পা। আমার শাশুড়ি যখন রান্না করে একটু লুকাই রান্না করে, তবে আমাদের কোনো সমস্যা হয় না। আমাদের কাছে খুবই ভালো লাগে। মাংসের থেকে এগুলাই মনে হয় অনেক ভালো খাওয়া যায়। আর বিশেষ করে হাড্ডি গুড্ডি মহিলাদেরই পছন্দ, পুরুষ মানুষের হাড্ডি গুড্ডি একটু কমই খাই। যাদের আমার রান্না ভালো লাগবে অবশ্যই আমার রান্না দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার রান্নাগুলোকে বেশি বেশি শেয়ার করবেন। আশা করি আপনাদেরকে নতুন নতুন রান্না দেখাতে পারবো। দেখেন কত সুন্দর তেল উঠে আসছে। আমার কষানো হয়ে গিয়েছে। আমি এখন একটু আলু দিয়ে কষায় নিব। আলুটা দিয়ে দিব, ভেজে রাখছিলাম। গরম ভাত কিংবা পরোটা দিয়ে, রুটি দিয়ে যাই খান, খেতে মাশাআল্লাহ হবে। অবশ্যই বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রান্না সবসময় মশলা কষানোর মধ্যে একটু ভালো করে কষায় নিলে মশলার কোনো কাঁচা গন্ধ থাকে না, আর রান্নাটাও সুন্দর হয়। দিয়ে দিব পানি। এখন শুধু জালের অপেক্ষা, উতলানোর অপেক্ষায় থাকবো। খুব একটা বেশি সময় লাগবে না। দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আমি বাসায় করছি, হাতে করা। দেখেন
দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার রান্না হয়ে গিয়েছে, আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখেন, আশা করি আপনাদের আমার রান্না ভালো লাগবে। সবাই এই গরমে বেশি বেশি পানি খাবেন অবশ্যই। আর স্যালাইন পানি, শরবত পানি, ঠান্ডা পানি যেটাই হোক, ডাইরেক্ট ঠান্ডা না খেয়ে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।